শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী অধ্যায় 1 উৎপাদন, এই অধ্যায়ের 5 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে এই অধ্যায়ের আরও 4টি লেকচার সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের লেকচারের যে আলোচ্য বিষয় আছে আমরা সেখানে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারের আলোচ্য বিষয়সমূহ উৎপাদনশীলতার আওতা, উৎপাদনশীলতার গুরুত্ব, এই দুইটা টপিক নিয়ে আজকে আমরা এই লেকচারে আলোচনা করব। গত লেকচারে আমরা উৎপাদনশীলতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, উৎপাদনশীলতার ধারণা তোমাদেরকে দিয়েছি। আমরা সহজ ভাষায় উৎপাদনশীলতা বলতে বোঝাই যে উৎপাদন এবং উপকরণের যে অনুপাত সেটাকে তোমার কি বলে? উৎপাদনশীলতা বলে। প্রিয় শিক্ষার্থী, উৎপাদনশীলতার আওতা এখন আলোচনা করব। উৎপাদনের উপকরণসমূহের যথাযথ ব্যবহারে উৎপাদনশীলতার আওতা প্রসারিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও উৎপাদনশীলতার আওতা বেড়েছে। একসময় আমাদের দেশে 1 বিঘা জমিতে 5 থেকে 6 মণ ধান উৎপাদন করা হতো, কিন্তু বর্তমানে সমপরিমাণ জমিতে অর্থাৎ ওই 1 বিঘা জমিতেই 25 থেকে 30 মণ ইরি ধান উৎপাদন হচ্ছে। তাছাড়া আমাদের দেশে যেসব পরিত্যক্ত সম্পদ ছড়িয়ে ছিটিয়ে ছিল তা আজ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো, গোবর থেকে জৈব সার উৎপাদন করা হচ্ছে। শিল্পক্ষেত্রেও উৎপাদনশীলতার আওতা বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, উৎপাদনশীলতার যে আওতাগুলো আছে, অর্থাৎ উৎপাদনশীলতা কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, সেবাকর্ম, উপযোগ সৃষ্টিতে, সম্পদের সুষ্ঠু ব্যবহার, গবেষণা ও উন্নয়ন, যোগাযোগের ক্ষেত্র এবং প্রযুক্তির ক্ষেত্র। চলো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বর্তমানে একটি জরুরি বিষয়, কেননা দিন দিন জনসংখ্যা বাড়ছে, কিন্তু জমির পরিমাণ আরও সীমিত হয়ে পড়ছে। তাই একই জমিতে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে উৎপাদনশীলতা আমাদের বাড়ানো প্রয়োজন। এরপরে যে বিষয়টা আছে শিল্পক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, সব ধরনের শিল্প প্রতিষ্ঠান উৎপাদনশীলতার আওতাভুক্ত। শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে পণ্যদ্রব্যের দাম কমানোর চেষ্টা করা যেতে পারে। এতে পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান লাভবান হয়। উৎপাদনশীলতার উপর শিল্প প্রতিষ্ঠানের ভবিষ্যতও অনেকটা নির্ভর করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো অনেকেই জানো না যে আসলে শিল্প কী। শিল্প হচ্ছে প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে প্রাকৃতিক সম্পদ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করার প্রক্রিয়াকে শিল্প বলা হয়। তাহলে আশা করি তোমরা শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতার আওতা সেই বিষয়টি কি বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব সেবাকর্মে। পণ্যের পাশাপাশি সেবাকর্মেও উৎপাদনশীলতার প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। যেমন ডাক্তার, আইনজীবী, শিক্ষক প্রভৃতি পেশার উপযুক্ত কাজের পরিবেশ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে সচেষ্ট। প্রিয় শিক্ষার্থী, এরপরে উপযোগ সৃষ্টিতে উৎপাদনশীলতার আওতা যেটা আছে সেখানে বলা হয়েছে যে উৎপাদন উপযোগ সৃষ্টির সাথে সম্পৃক্ত। উপযোগ সৃষ্টিতে উৎপাদনের উপকরণসমূহ দক্ষতার সাথে ব্যবহার করতে হয়, অর্থাৎ উৎপাদনশীলতা উৎপাদনের উপকরণের দক্ষ ব্যবহারের উপর নির্ভরশীল। উন্নত কার্যপদ্ধতি, যন্ত্রপাতি, কলাকৌশল, পণ্য উন্নয়ন প্রভৃতি বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া হয়। এসব উৎপাদনশীলতার আওতাভুক্ত। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। উৎপাদনশীলতা সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সহজ হয়। তাই সম্পদ নির্বাচন ও সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবহার উৎপাদনশীলতার আওতাভুক্ত। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে বিষয়টি আছে গবেষণা এবং উন্নয়ন। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নতুন নতুন পণ্য ও সেবা আবিষ্কার করা যায়। এসব আবিষ্কার মানুষের চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখে। গবেষণা ও উন্নয়নের সাথে উৎপাদনশীলতা জড়িত।
গবেষণা কাকে বলে তোমরা অনেকে হয়তো বা জানো না। গবেষণা মানে হচ্ছে যুক্তি ও বাস্তবতার আলোকে কোনো বিষয়ে পদ্ধতিগতভাবে বিচার বিশ্লেষণ করাকেই বলা হয় গবেষণা। তাহলে এই কাজগুলো উৎপাদনশীলতার আওতার মধ্যে পড়ে। এরপরে যে বিষয়টি আছে দেখো, সেটা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে। যোগাযোগের ক্ষেত্রে উৎপাদনশীলতার আওতা যে আছে সেটা হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ায় গতি সঞ্চার করে উৎপাদন বাড়ানো যায়, অর্থাৎ যোগাযোগ উৎপাদনশীলতার গতি বাড়িয়ে দেয়। অভ্যন্তরীণ ব্যবসায়ের পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়ে যোগাযোগ গুরুত্ব অপরিসীম। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে উৎপাদনশীলতার একটা কি রয়েছে বলো, যোগসূত্র রয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে প্রযুক্তির ক্ষেত্রে, অর্থাৎ প্রযুক্তির উন্নয়নে বিশ্বব্যাপী আজ আধুনিক ও আশ্চর্যময় পৃথিবী দেখছে। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ব্যবসা বাণিজ্যেরও দ্রুত উন্নয়ন হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলো প্রযুক্তিতে এগিয়ে থাকার কারণে তাদের উৎপাদনশীলতাও কি হচ্ছে বলতো, বেড়ে যাচ্ছে। তাই আমরা কি বলতে পারি যে উৎপাদনশীলতার আওতা বা পরিধি ব্যাপক। কৃষি বা শিল্পের ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এর বিস্তৃতি ঘটেছে। তাই সহজে আমরা বলতে পারি যে একটি দেশের সার্বিক উন্নয়নে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনশীলতার গুরুত্ব। উৎপাদনশীলতা বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে যে উৎপাদনের বাড়ানোর দক্ষতা বা সক্ষমতাকে আমরা বুঝে থাকি। যখন উৎপাদন কাজে গতিশীলতা যতই বাড়ে, উৎপাদনের পরিমাণও কি হবে বলতো, ততই বাড়তে থাকবে। আর উৎপাদন বাড়লে ব্যবসার পরিধি বাড়ে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, উৎপাদনশীলতার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করতেছি। তুমি মনে করো যে 2016 সালে ওয়ারসি কোম্পানির মোট উৎপাদনের পরিমাণ ছিল 50 লাখ প্যাকেট, কিন্তু 2017 সালে এসে উক্ত কোম্পানির প্রযুক্তির উন্নয়ন এবং তাদের উৎপাদনশীলতার কারণে আমাদের গার্মেন্টস শিল্প কর্মচারীদের দক্ষতা বাড়ার মাধ্যমে উৎপাদন কি করলো, সে 50 লাখ থেকে 70 লাখে রূপান্তর করলো। এরূপ উৎপাদন বাড়ানোর দক্ষতাই হলো উৎপাদনশীলতা। তার মানে উৎপাদনশীলতা মানে হচ্ছে যে যেই লোকগুলো গত বছর 50 লাখ উৎপাদন করলো সেই লোকের দ্বারাই পরের বছর 70 লাখ উৎপাদন হলো। অর্থাৎ উপকরণের পরিমাণ সেম রেখে যদি আগের তুলনায় বর্তমানে উৎপাদন বেশি হয়, তাহলে সেটাকে বলা হয় উৎপাদনশীলতা। তোমরা উৎপাদনশীলতা সম্পর্কে বুঝতে পারলে। এরূপ উৎপাদন বাড়ানোকে উৎপাদনের দক্ষতাই হলো উৎপাদনশীলতা। বিশেষ কিছু কারণে উৎপাদনশীলতার গুরুত্ব আছে, যা আমরা নিম্নে আলোচনা করব এখন। প্রিয় শিক্ষার্থী, উৎপাদনশীলতার আওতার গুরুত্বের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যে উৎপাদন বৃদ্ধি, মুনাফা বৃদ্ধি, ব্যবসার সম্প্রসারণ, সম্পদের সদ্ব্যবহার, প্রতিযোগিতা মোকাবেলা করা, কার্য সন্তুষ্টি বৃদ্ধি করা, জীবনযাত্রার মান উন্নয়ন, সর্বশেষে অর্থনৈতিক উন্নয়ন। প্রথমেই দেখো উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে উৎপাদনশীলতার গুরুত্ব কতটুকু রয়েছে সেটা দেখো, যে উৎপাদনশীলতার ফলে কৃষি এবং শিল্প উভয় ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বাড়ে। উৎপাদনশীলতার মানে হচ্ছে যে মানুষের দক্ষতা বাড়ার কারণে কি হয় বলো তো, উৎপাদনশীলতা বাড়ে। একটি দেশের সার্বিক উন্নয়নে কৃষি এবং শিল্প ক্ষেত্রে উন্নয়নের কোনো বিকল্প নেই। মুনাফা বাড়ানো, উৎপাদনশীলতার আরেকটি গুরুত্ব হচ্ছে যে মুনাফা বাড়ানো। উৎপাদনশীলতা বাড়লে একটি প্রতিষ্ঠানের মুনাফা পরিমাণ বাড়ে। পণ্য উৎপাদনের সব উপকরণ ব্যয়ের চেয়ে যদি পণ্য মূল্য বেশি হয়, তাহলে প্রতিষ্ঠানের আয় বা মুনাফা বাড়ে। আর মুনাফার পরিমাণ বাড়লেই কি হয় বলতো, প্রতিষ্ঠান উন্নতির দিকে ধাবিত হয়। এরপরে দেখো ব্যবসায় সম্প্রসারণ। উৎপাদনশীলতা বাড়ার সাথে সাথে একটি প্রতিষ্ঠানের মুনাফা বা আয় বাড়ে। এরূপ অর্জিত আয়সমূহ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান তার ব্যবসায় সম্প্রসারণ করতে পারে। তাই বলা যায় একটি প্রতিষ্ঠানের আয় বা মুনাফা অর্জনের উপর ব্যবসায়ের সম্প্রসারণ নির্ভরশীল। বিষয়টি নিচে তোমাদের দেখানো হলো। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে উৎপাদনশীলতা বাড়লে তোমার কি হয় বলতো, এখানে
দেখো, উৎপাদনশীলতা বাড়লে কি আয় বা মুনাফা বাড়ে, আয় বা মুনাফা বাড়ার সাথে সাথে ব্যবসায় সম্প্রসারণ হয়। তার মানে উৎপাদনশীলতা বাড়ে, তার কারণে মুনাফা বাড়ে, আর মুনাফা বাড়ার কারণে ব্যবসায় পরিধি বাড়তে থাকে। এটা হচ্ছে ব্যবসায় সম্প্রসারণ। এরপরে দেখো যে বিষয়টি আছে সেটা হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহার অর্থাৎ সম্পদের যথাযথ ব্যবহার তখনই সম্ভব যখন উৎপাদনের সব উপকরণ যথাযথভাবে ব্যবহার করা যায়। আর উৎপাদনশীলতা এমন একটি কাজ যেখানে একটি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারী, কর্মকর্তা, যন্ত্রপাতি, কাঁচামাল এবং অন্যান্য উপকরণের যথাযথ ব্যবস্থা করা হয়। সর্বোপরি উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে বৈশিষ্ট্যটি আছে সেটা হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা করা। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রতিষ্ঠানকে তাদের উৎপাদন কাজে গতিশীলতা আনতে হবে। এক্ষেত্রে উৎপাদনশীলতা প্রতিযোগিতা মোকাবেলার কার্যকর ভূমিকা রাখতে পারে। উৎপাদনশীলতা পণ্য উৎপাদন খরচ কমে, অর্থাৎ উৎপাদনশীলতায় পণ্য উৎপাদন খরচ কমে এর মানে হচ্ছে যে কোনো শ্রমিক আগের তুলনায় সেম উপকরণ দিয়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করে। বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা মানেই হচ্ছে কি উৎপাদনের খরচ কমে, এখানে সেই কথাটা বলা হয়েছে। এবং এর ফলে কম মূল্যে পণ্য বাজারে ছাড়া সম্ভব হয়, অর্থাৎ কম মূল্যে তখন তারা কি করতে পারে, পণ্যটা বাজারে বিক্রি করতে পারে। ফলে প্রতিযোগিতা মোকাবেলা করা সহজ হয়ে থাকে। আশা করি তোমরা প্রতিযোগিতা মোকাবেলা করার বিষয়টি তোমরা বুঝতে পারলে। তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে কার্য সন্তুষ্টি বাড়ানো। উৎপাদনশীলতা বাড়লে স্বাভাবিকভাবে একটি প্রতিষ্ঠানের মুনাফা বাড়ে, আর মুনাফা বা আয় বাড়লে প্রতিষ্ঠানের মালিক সহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকে। এছাড়া প্রাপ্ত আয় থেকে শ্রমিক কর্মচারীদের কমিশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা এক্ষেত্রে দিয়ে থাকে। এতে তারা তাদের কাজের প্রতি বেশি দায়িত্বশীল হয় এবং কাজ কম কাজ কমার করতে কাজ কম করতে কাজ কমার কাজ বেশি করে করতে তোমার উৎসাহিত হয়। তার মানে কার্য সন্তুষ্টি বাড়ার ক্ষেত্রে উৎপাদনশীলতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, জীবনযাত্রার মান উন্নয়ন। উৎপাদনশীলতার ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ও আয় বাড়ে, ফলে শ্রমিক কর্মকর্তাদের বেতনও বাড়ে। এর ফলে তাদের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন হয়। আধুনিক মানের পোশাক সামগ্রী ছাড়াও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন হয়। সর্বোপরি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে থাকে। অর্থনৈতিক উন্নয়ন। উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখে। যেমন উৎপাদনশীলতা বাড়লে মোট উৎপাদন বাড়ে, এর ফলে একটি দেশের অর্থনৈতিক অবস্থা গতিশীল হয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের 5 নম্বর লেকচার এখানেই শেষ। এরপরে আমরা আগামী যে লেকচারটি আছে সেখানে 6 নম্বর লেকচারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের আগে একটু জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানোর পদক্ষেপ, অর্থাৎ আমরা উৎপাদনশীলতা কিভাবে বাড়াতে পারি সেই বিষয়গুলো আমরা পরবর্তী 6 নম্বর লেকচারে শিখতে পারবো। এর পাশাপাশি হচ্ছে উৎপাদন এবং উৎপাদনশীলতার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্য আমরা সেখানে নিরূপণ করতে পারবো। আশা করি তোমাদের আজকের লেকচারটি ভালো লেগেছে। তোমরা এই লেকচারটি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বিগত যে লেকচারগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং সেখান থেকে তোমরা আশা করি অনেক কিছু শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফিজ।